হাই বন্ধুরা, আজকে রথযাত্রা, তার জন্য আমি আজকে ভোগ লাগাচ্ছি। সব কিছু বানিয়ে নিয়েছি, ভোগ রান্না করব। তো আমি রান্না করেছি, দেখো কী কী রান্না করেছি। ডাল করেছি, কচু আলু দিয়ে পনির করেছি, পায়েস করেছি, চাটনি করেছি, বাঁধাকপি, পটল পোস্ত, কচুর শাক, সব রান্না করেছি। 5 রকমের ভাজা করেছি, বড়া করেছি, চাক্কল ভাজে করেছি। তো ফল টল বানিয়ে নিয়েছি। আমি এখন ভোগ বাড়বো, বেরোচ্ছি। এখন আমি ভোগ লাগিয়ে দিয়েছি, দেখো ভোগ লাগিয়ে দিয়েছি। ভোগ নিবেদনী করে নিলাম। তারপর আমি বিকাল হয়েছে, রেডি সেডি হয়ে ছেলে মেয়েকে নিয়ে আমি রথে চলে গেছি, রথ দেখতে। দেখো রথ, কৃষ্ণ বলরাম সুভদ্রা সব বসে আছে কি সুন্দর করে। তো আমি এখানে চিনি কলা দিয়ে দিলাম, আমাকেও চিনি কলা প্রসাদ দিয়েছে, কলা প্রসাদ দিয়েছে। তারপরে আমি গোবিন্দ মন্দিরের ভিতরে ঢুকে গেলাম। দেখেছো প্রচণ্ড ভিড় হয়েছে। মেলা মধ্যে গেলে তো সবাই জানোই কত ফুর্তি লাগে, কত মানুষের সাথে দেখা হয়। আমার আজকে একটা বান্ধবীর সাথেও দেখা হয়েছে, এনির সাথে দেখা হয়েছে। শীতলা মন্দির, শিব মন্দির, গোবিন্দ বাড়িতে আমি ঢুকেছি। ঠাকুরে কীর্তন হচ্ছিল, কীর্তন করলাম। আগের রথে তো যেতে পারি নাই, তার জন্য রথে ছেলে মেয়েকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম, দেখাতে, ওদেরকে দেখালাম। কীর্তন হচ্ছে, কীর্তন করে নিলাম আমরা সাথে সাথে। দেখো মেলা, কত সুন্দর মেলা বসছে। মেয়ের বায়না, কলফি খাবে, অমুক খাবে, তমুক খাবে। তো খেয়ে নিল, চপ খেলো ছেলে, শরবত সব খেয়ে নিলাম। খেয়ে নিয়ে বাজার করে চলে আসলাম। জানোই তো মেলা আমাদের জিলাপি, আমেত্তি এইসব না খেলে কি ভালো লাগে। তো আমি একটা আইসক্রিমও খেয়ে নিলাম।